নির্লজ্জ বেহায়া, আপনারা হলেন আপনি একজন হচ্ছেন দর্শককে এই যে দর্শন করে আপনারা ইসলামের আপনি একজন নির্লজ্জ বেহায়া, আপনি একজন নির্লজ্জ বেহায়া, বিষয়বস্তু ছাড়া আপনি বিষয়বস্তু ছাড়া কথা বলেন। Listen, you shut your mouth when the people pushing you, when people pushing you, just keep quiet and listen. Listen, Mr. Moniruজ্জামান, you are very naughty. তো এখন জুলাই শুনে না, এখন আর আছে না ৭২ এর সংবিধান। প্রশ্ন কি করবেন? শিলং থেকে আইছে একজনকে গীবাতকারী আপনি ডাইরেক্ট বলতে পারেন না। আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আপনি কেন একজনকে আক্রমণ করবেন? আরে ভাই, আপনি একটু চুপ থাকেন না, আপনি তো কেউ কথা বলতে দিচ্ছেন না। বড় ভাই, আপনি তো কেউ কথা বলতে দিচ্ছেন না, চুপ থাকেন না একটু। এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি অনুরোধ করব, আমার প্রশ্নটা শেষ না হওয়া পর্যন্ত আপনি আমাকে কাটবেন না। আপনার বিষয়বস্তু ছিল কি আজকে? আপনি 10 মিনিট প্রশ্ন করতে পারবেন না, আপনি 1 মিনিটের ভিতরে প্রশ্ন। 1 মিনিট বাদে আপনি প্রশ্ন করলেন কি, আর আজকে বিষয়বস্তু কি করলেন? কাজী মনিরুজ্জামান প্রশ্নের উত্তর দিল কি, শুধু গীবত গাইল। কিন্তু উনি বলল না যে জুলাই সংবিধান যদি অবৈধ হয়, সংবিধান যদি অবৈধ, এই নির্বাচন অবৈধ। এখনো সংবিধান অনুযায়ী সংবিধান শোনেন মনিরুজ্জামান ভাই, আপনি আপনাকে সাদিক কায়েমের বিষয় নিয়ে কথা বলে নাই, আপনাকে বলছে জুলাই সনদের আপনাকে বিষয়বস্তু দিয়েছে। আপনার অভ্যাসে কি বলতে হওয়া, আপনার অভ্যাসে কি বলতে হওয়া। যদি তাদের সত্য কথা তুলে ধরছে, কিসের আপনি কি আমারে প্রশ্ন করতে দিবেন না দিবেন না? আপনি কি প্রশ্ন করতে দিবেন? আমাকে কেন বলেন আমি গীবাত করছি? এই কথা কেন বলছেন আপনি? আপনাকে বলেছে জুলাই সনদের ব্যাপারে আপনি পুরো সময় গীবত গেছেন। শোনেন কথা বলি শোনেন। আপনার বলছেন ছাত্র উপদেষ্টারা সরকার, কিন্তু খলিলুর রহমান সাহেব কিভাবে বিএনপির মন্ত্রিত্ব হয়? এক। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে আপনারা। তৃতীয়ত, নুরুল সাহেব বলেছেন বিএনপির হাতে যদি স্টিয়ারিং যায়, আবার যদি ক্ষমতার কিচ্ছু পরিবর্তন হবে না। সেই নুরুল হকই বিএনপির মন্ত্রী। আপনারা জুলাই সনদকে নিয়ে খেলামেলা করছেন, এটা জামাত এনসিবির কথা বলছেন, এটা আম জনতার কথা, আমার কথা। জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে, আর নাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে। আপনারা খালি জামাতের কথা বলেন। এই যে 12 তারিখের পরে কতগুলো দর্শন হয়েছে বিএনপি দ্বারা, কতগুলো রাত চাঁদাবাজি হয়েছে বিএনপি দ্বারা, সেটা দিয়ে বললেন না, শুধু সাদিক কায়েমের কথা বলেন। আপনারা হলেন নির্লজ্জ বেহায়া, আপনারা হলেন আপনি একজন হচ্ছেন দর্শককে এই যে দর্শন করে আপনারা ইসলামের আপনি একজন নির্লজ্জ বেহায়া, আপনি একজন নির্লজ্জ বেহায়া, বিষয়বস্তু ছাড়া আপনি বিষয়বস্তু ছাড়া কথা বলেন। Listen, you shut your mouth when the people pushing you, when people pushing you, just keep quiet and listen. Listen, Mr. Moniruজ্জামান, you are very naughty. ইব্রাহিম বলেন ভাই, প্রশ্ন থাকলে বলেন। আমি প্রথমেই বলেছি আপনি প্রশ্ন বলেন, ঝগড়া করতে আসলে তো ভাই এত সময় দিতে পারবেন না। ইব্রাহিম বলেন। আরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ঝগড়া করব না, ঝগড়া করে লাভ হবে কি? ঝগড়া যখন করছি তখন তো ঝগড়ার কাজ হইছে। তো আমার কথা হইছে, মনির ভাই তো এক যারা তফজিল হয়ে আইছে, জামাত শিবির। আমি আপনার জয়েন করতে পারি আর না পারি, আপনার টকশো গুলো আমি অফলাইনে শুনি, অনলাইনে না পারলেও অফলাইনে আমি শুনি। কিন্তু মনির ভাই জামাত শিবির ছাড়া গিবাস ছাড়া একটা কথাও বলে না। 5 তারিখের আগে ভালো ছিল, কিন্তু যখন এই 5 তারিখের পরে এই যে সরকার গঠন করতে আনেগো গেছে, হইলে যে 100 হয়ে গেছে। জুলাই সনদে আনার চেনে না, 71 লইহারা পরে 71 কি 71 গেছে কবে? 54 বছর আগে। এখন যাদের দ্বারা যেই দেশ জন্ম দিয়েছে এদেরকে অস্বীকার করে, এদেরকে কি বলা হয়? মনির ভাইরে তো এইগুলো শুরু করছে, ঠিক আছে? মনির ভাইরে তো এখন জুলাই চেনে না, এখন আর আছে না 72 এর সংবিধান। প্রশ্ন কি করবেন? শিলং থেকে আইছে
একজনকে গীবাতকারী আপনি ডাইরেক্ট বলতে পারেন না। আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আপনি কেন একজনকে আক্রমণ করবেন? আরে ভাই আপনি একটু চুপ থাকেন না, আপনি তো কেউ কথা বলতে দিচ্ছেন না। বড় ভাই আপনি তো কেউ কথা বলতে দিচ্ছেন না, চুপ থাকেন না একটু, কথাগুলো শুনেন, আগে কথাগুলো শোনেন। আপনার আজকে এটা কোনো প্রশ্ন দেখলাম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রথমে বলেছি যে আপনি প্রশ্ন বলেন, আপনার প্রশ্নটা কি বলেন, আপনি প্রশ্নটা বলেন। আপনি 2 মিনিট অলরেডি শেষ করে ফেলছেন, প্রশ্নটা বলে ফেলেন। আর অনেক দর্শক আছে, সবাই একটু সুযোগ দিতে হবে। প্রশ্নই করতেছি, এই যে প্রশ্নটা করেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব আজকের বলছে যে প্রেসিডেন্টের সরানোর কোনো যুক্তি নেই, সংবিধানে নাই। তাহলে তো শেখ হাসিনা তো এখনো প্রধানমন্ত্রী, নির্বাচনও তো অবৈধ, তারা শপথ কিভাবে নিল? এইটা আমার প্রশ্ন। ধন্যবাদ। হোসাইন আহমেদ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমার প্রশ্নটা এই যে মনির স্যারের কাছে, আমি সিনসিয়ারলি ভাবে মনির স্যারের কাছে একটা কোশ্চেন এবং ব্যাখ্যা চাইতেছি। সংবিধান কি জনগণের জন্য নাকি কেবল রাজনীতিবিদদের স্বার্থ রক্ষার জন্য? যদি সংবিধান সত্যি জনগণের ক্ষমতার ভিত্তি হয়, তাহলে জনগণের হ্যাঁ ভোট বা গণমতের প্রতি পূর্ণ বৈধতা ও সম্মান কেন দেওয়া হচ্ছে না? তাহলে কি আমরা ধরে নিব যে রাজনৈতিক ক্ষমতার প্রকৃত উৎস জনগণ নয়, বরং ব্যক্তিগত স্বার্থ ও গোষ্ঠীর সুবিধা? গণতন্ত্র জনগণের মতামতই চূড়ান্ত। এই বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা মনির স্যারের কাছে চাই। ধন্যবাদ মনির স্যার। ধন্যবাদ। জাহাঙ্গীর বলেন। ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মনির ভাইকে বলতে চাই, মার কাছে যদি নানার বাড়ির গপ মারে তাহলে এটা তো আর শুনতে মন চায় না। 79 সালে জিয়া রহমান যে হানা ভোট দিয়ে ক্ষমতা আসছে, ওনারা কি এটা ভুলে গেছে? হানা ভোট দিয়ে তো জিয়া রহমান ক্ষমতা আসছিল 79 সালে, এটা কি ওনারা ভুলে গেছে? হাসিনা যে বলতো ক্যান্টনমেন্টের দল, এটা তো ঠিকভাবে বলতো। আর উনি বলছে সাদেক কায়েম বেয়াদব, উনি সব সময় জামাত শিবিরকে অ্যাঙ্গেল করে কথাবার্তা বলে। সাদেক কায়েম বেয়াদব হইলে এটা হইতে পারে সাদেক কায়েম ঢাকা ইউনিভার্সিটি থেকে হিরোইন বাহির করছে, তারপরে মদ গাঞ্জা এগুলা বাহির করছে, এগুলার কারণে যদি বেয়াদব হইতে পারে। কিন্তু এই মদ গাঞ্জা জুয়া এগুলা খাইতো কে? ছাত্র দলের পোলা পায়নি, এই গুন্ডারা, এই মাস্তানেরা যে ইউনিভার্সিটিগুলোতে সেঞ্চুরি করতো, নারী নির্যাতনের সেঞ্চুরি করতো, ওই সেঞ্চুরি থেকে আজকে মানুষ বাইরে আসছে। এটা যদি হয় বেয়াদবি, তাহলে বেয়াদব। এখন যে মানুষে হ্যাঁ না ভোটের মধ্যে মানুষে ভোট দিছে হ্যাঁ, এই দেশের জনগণের ভোট দিছে হ্যাঁ, তারা কি এ দেশের মালিক নাকি? তারা জনগণের ভোটকে তোয়াক্কা করে, কোর্টে হিট করে। এটা কি জনগণকে নিয়ে পুতুল গেলা পাইছে নাকি? তারা লাইভে আসি, সারা গীবত করে, এই দলে এটা করছে সেটা করছে, শুধু জামাত শিবির ছাড়া। আপনি তাকে প্রশ্ন করছেন জুলাই সনদ নিয়ে, এ শুধু জামাত শিবির নিয়ে আপনার গীবত গাইতেছে। এ যদি একজন ভালো লোক হইতো তাহলে তো এইভাবে। আমার প্রশ্ন হইলো, জিয়া রহমান যে ক্ষমতা আসছে হানা ভোট দিয়ে, এটা কিসের বলে আসছে? তখন সংবিধান কোথায় ছিল? তখন? আর এখন সংবিধান মানতে হইব। পরে আবার কথা উত্তর দেবো। জি, ওকে, ধন্যবাদ। নজরুল ইসলাম আনমিউট করেন ভাই। মিউট আছেন, আনমিউট করেন। মাইক আনমিউট। আসসালামু আলাইকুম সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যেখান থেকে দেখছেন শুনছেন, আরেকটি সালাম স্পেশালি জনাব মনির ভাইয়াকে দিলাম। আমার ফিলোসফিক্যাল অনুমানে মনির ভাইয়া খুব একটা ঝামেলার মানুষ না, কিন্তু জানার স্বার্থে প্রশ্ন করতেও হয়। সূত্র হচ্ছে চেনের আই এবং প্রীতিরা রাষ্ট্রপতির যোগ্য 4-5 জন বিএনপিতে আছে, কিন্তু নতুন রাষ্ট্রপতি এখন কেন? সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয় নাই, এর একটু বিশ্লেষণ করবেন। 2, মধ্যপ্রাচ্যে ইরানের বর্বর হামলার তীব্র নিন্দা তারেক রহমান, এটারও একটা ব্যাখ্যা করবেন। ইরান
যুদ্ধে জড়াইছে, না মধ্যপ্রাচ্যের এরা ঘাঁটি দিয়েছে মার্কিন ইউএসদেরকে এবং নেটোকে, সেখান থেকে আক্রমণ করছে সেখানে। কাজেই ইরান তো মধ্যপ্রাচ্যের অন্য কোথাও আক্রমণ করে নাই, করেছে মার্কিন ঘাঁটিতে। এটার একটু ব্যাখ্যা দিবেন। আর কাতারের ভূখণ্ডে ইরানের হামলার অজুহাত মেনে নেওয়া যায় না, পররাষ্ট্রমন্ত্রী নয় পরের রাষ্ট্রমন্ত্রী। এই চাণক্য নীতি নিয়ে এই ধরনের খলিলুর রহমানকে কে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মাসুদ। ধন্যবাদ মনির ভাই, আপনার সহ আমাদের প্রিয় আলোচক বৃন্দ এবং দর্শক শ্রোতা ভাইদের জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনির ভাই, আমরা সবাই জানি আমাদের যে সদ্য নির্বাচন কিন্তু বেশি দিন আগে হয়নি। এখনো কিন্তু অনেক নির্বাচনের অনেক কিছু বাকি আছে, যেমন মহিলা সংরক্ষিত আসন বাকি আছে, উপনির্বাচন বাকি আছে। তো আমরা আসলে এমন একটা এই অল্প দিনের মধ্যেই আমরা দেখছি খুব খেয়াল করে যে বিশেষ করে জামাতে ইসলামের যারা সমর্থনকারী যে ভাইরা আছেন, সেই ভাইরা মানে আমরা কথা হলো যে কেবল রাষ্ট্র ক্ষমতায় আসছে বিএনপি এবং সহযোগিতায় তারাও আছে কিন্তু প্রধান বিরোধী দল হিসাবে। তো তারা দেখছি আসলে বিরোধী দল হিসেবে থাকতে যাচ্ছে না, তারা চাচ্ছে যে কিভাবে বিএনপিকে সরানো যায় এবং তারা ক্ষমতায় আসতে পারে। আচ্ছা, ক্ষমতার লোভ মোহ সবার থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু এই যে গণভোটের যে বৈধতা, এই সদ্য নির্বাচিত একটি রাষ্ট্রের যারা ক্ষমতায় দায়িত্ব প্রাপ্ত আছেন তাদের তো সময় দিতে হবে, কারণ এখনো সংরক্ষিত আসনে মহিলা সংসদ নির্বাচিত হয়নি। আর একটা যেহেতু সংবিধান সংশোধন করতে গেলে অবশ্যই আগের যে সংবিধান আছে উভয়কে নিয়েই তো আমি মনে করি যে আলোচনার সাপেক্ষে এটা করতে হবে। তো আমি আমার প্রশ্নটা সবার কাছেই, যে একজন রাষ্ট্রের ক্ষমতায় কেবল আসীন হওয়া ব্যক্তিগুলোকে সময় আপনারা না দিয়ে কেন খুব তাড়াহুড়া করে সংবিধান সংশোধন গণভোট বৈধতা নিয়ে আপনারা কথা বলছেন? ধন্যবাদ। জি, ধন্যবাদ। মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। দর্শকের প্রেক্ষাপটে একটু কথা বলি। ভাই দর্শক তার নিজ অভিজ্ঞতা থেকে কথা বললেন। বাংলাদেশে তো এখন অনেক মানুষই তার নিজ অভিজ্ঞতা থেকে কথা বলে। আমরা জামাত ইসলাম যারা করি তারা প্রায় 131% ভোট পেয়েছি, অতএব আমাদের জনসংখ্যাটাও কম নয়। উনি কোন প্রেক্ষাপটে কথা বলেন? একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করার জন্য জামাত ইসলাম সদা সর্বদা চেষ্টা করে। তারা ভোটের রাজনীতিও করে না, কে জিতলো আর কে হারলো। আমরা প্রতিবাদী মনোভাব নিয়ে সবসময় কথা বলে যাই, আমরা ক্ষমতার লোভও করি না। মনির ভাই, আপনি যদি একটু হিসেব নিকাশ করেন দেখবেন জামাত ইসলাম যতটা আসন পেয়েছিল এর প্রতিবাদে যদি তারা লড়াই করত, যদি তারা আজকে করত, বিপ্লব করত, বাংলাদেশে একটা পরিস্থিতি অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হইতো। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের স্বার্থকে ত্যাগ গুলো, যারা ত্যাগে অদলীয় তাদেরকে আপনারা ট্যাগ দিচ্ছেন। একটু চিন্তা করেন, বিবেচনা করেন কারা এগিয়ে।